তুমি হাতে না প্রশ্ন করেন, তারপর শুরু করি। এই যে আপনাদের সাত কলেজের সাথে ঢাকা কলেজের সাথে মিক্স করে আর ঢাকা কলেজের সাথে সাত কলেজের তাহলে ধরা যায় যে সাত কলেজের সাথে ভাবির একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে। জি, এই যে ঘটনা ঘটলো, কেন ঘটলো, কিভাবে ঘটলো, আপনাদের বর্তমান পরিস্থিতি? আচ্ছা, আমরা গত 5 তারিখে একটা স্মারকলিপি প্রদান করেছিলাম যে আমাদের নব ভর্তির যে ভাই বোনেরা আসতেছে 24-25 সেশন, তাদেরকে যেন আমাদের ইউনিভার্সিটির আন্ডারে না হয় এবং তাদের ভর্তিকৃত যে অর্থ আছে সেটা যেন আমাদের যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের আন্ডারে দেওয়া হয়। জাস্ট আমাদের দাবি ছিল এইটুকুই। তো আমরা স্মারকলিপি জমা দেওয়ার পর যখন 26 তারিখ দাবির প্রভিসির কাছে জানতে গেলাম যে স্যার আমাদের কি আমাদের দাবির কতটুকু অগ্রসর হলেন, কাজকর্ম কতটুকু হলো। তো তখন উনি আমাদের সাথে খুবই রুড বিহেভ করে, খুবই খারাপ আচরণ করে, আমাদেরকে সেখান থেকে বের করে দেয়। তো তারপর আমরা আহ, দাবি জানালাম যে আমাদের এই দাবিগুলো স্মারকলিপিতে উল্লেখ করা যে দাবিগুলো ছিল এগুলো যেন মেনে নেওয়া হয় এবং আমাদের সাথে যে উনি আচরণ করেছে, খারাপ দুর্ব্যবহার করেছে, উনি যেন আমাদের কাছে ক্ষমা চায়। তো তারই প্রেক্ষিতে আমরা নীলক্ষেতে কালকে হুট করে আন্দোলনের ডাক দিয়েছিলাম, আমরা সায়েন্স ল্যাব অবরোধ করেছিলাম। তো 10:30টার সময় আমরা একটা ব্রিফিং দিয়ে চলে যেতে নিয়েছি, আমরা চলে গেছি, মেয়েরা আমরা ইডেন বদরুন্নেসা চলে গিয়েছিলাম, ছেলেরা ছিল, তারা ব্রিফিং দিয়ে চলে যাবে তাই। তো এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা লাঠিসোঁটা নিয়ে এসে ঢাকা কলেজের উপর হামলা করে। হামলা করার পর পুলিশ আসে, সমাধান না করে তারা ঢাকা ইউনিভার্সিটিকে প্রোটেক্ট করে ঢাকা কলেজের উপর হামলা করে। এই কথা যখন আমাদের কানে আসে ইডেন বদরুন্নেসায়, আমরা তারপর তৎক্ষণাৎ হলপাড়া থেকে বের হয়ে আসি এবং নীলক্ষেতে আমরা তখন ইডেন থেকে বদরুন্নেসা থেকে আমরা লিড দিচ্ছিলাম, আমরা ওইখানে উপস্থিত ছিলাম। ওইখানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমাদেরকে মাঝ বরাবর ছিল, ঘেরাও করেছিল। তো তারা আমাদের বিভিন্নভাবে খারাপ কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, খারাপ কথা বলেছেন এবং ইট পাটকেল ছুঁড়েছে মেয়েদের দিকে। আমাদের দুজন বোন আহত হয়েছে। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা সকালে চেয়েছিলাম 9টা থেকে ব্লকেট কর্মসূচি করতে সারা ঢাকায়। আপনারা জানেন আমরা 7 কলেজ 7টা স্পটে আছি, সেখান থেকে ব্লকেট কর্মসূচি করলে পুরো ঢাকায় অচল হয়ে যাবে। তো তার প্রেক্ষিতে ভেবে যে সামনে 29 তারিখে বিসিএস পরীক্ষা আছে 47তম, সবকিছু বিবেচনা করে আমরা ভেবেছি যে আমরা আলটিমেটাম দিয়েছি, সেই আলটিমেটাম অনুযায়ী কাজ হবে। আমরা রাজপথ অবরোধ করছি না জনদুর্ভোগের কথা চিন্তা করে। তো সেই তারই প্রেক্ষিতে আমরা আলটিমেটাম দিলাম এবং পরবর্তী ঘোষণা আপনাদেরকে আবার জানিয়ে দেওয়া হবে। আলটিমেটামের বিষয়টা কি? যে আলটিমেটামের বিষয়টা হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের স্মারকলিপিতে প্রদান করা দাবিগুলো খুব কঠোরভাবে একদম শীঘ্রই মেনে নিতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটির যেই স্টুডেন্টরা আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করেছে এবং ঢাকা কলেজকে স্টুডেন্টদের উপর হামলা করেছে সন্ত্রাসী প্রক্রিয়ায়, তাদেরকে আয়ত্তে এনে তাদের শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তাদের প্রভিসি যিনি এই পুরো ঘটনার দায় নিবে এবং উনি নিতে বাধ্য, কারণ উনার জন্যই আজকে এত ঘটনা ঘটলো। কারণ ঢাকা ইউনিভার্সিটির যে অধিভুক্ত বাতিলের যে টিম যারা আন্দোলন করে তাদের সাথে আমাদের একতা ছিল, তারাও যে আমাদের একতা পোষণ করে গেছে সর্বদাই। তো হঠাৎ করে কেন ওনারা লাঠিসোঁটা নিয়ে আমাদেরকে মারতে এসেছে? অবশ্যই এখানে প্রভিসি ইন্ধন দিয়েছে, অবশ্যই এখানে তৃতীয় পক্ষ ইন্ধন দিয়েছে। তো আমরা সেই ক্ষেত্রে চাচ্ছি যে প্রভিসি ইমিডিয়েট পদত্যাগ চাই, প্রভিসিকে আর এখানে রাখা যাবে না। জি। আচ্ছা, যখন আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করে
আপনাদের এখন আপু আচ্ছা আছে তা বের হয়েছিল। আমাদের কলেজের তো জায়গা সংক্ষিপ্ত, আমরা হচ্ছে আমাদের মাঠ যেখানে আছে ওইখানে রাত্রে 1টা বাজে তো সব মেয়েরা বের হইতে পারে না, হলের যারা ছিল ওরা বের হয়ে ওখানে স্লোগান দিয়েছে এবং ঢাকা কলেজের ভাইয়াদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। এরপরে আমাদের আপুরা ছিল, ওনারা কিন্তু ইডেন কলেজের লিড দেওয়াতেও ওনারা ছিল। আচ্ছা এই যে আজকে বেলা 12:30 বাজে ভর্তির সাথে এই সাত কলেজের অধ্যক্ষদের মিটিং হলো, সেই মিটিং এর আউটকাম সম্পর্কে মানে আশাবাদ কি করেন, কি আশা? মিটিং এ কি আলোচনা হবে না হবে এই সম্পর্কে আমি আসলে কিছুই বলতে পারছি না। আচ্ছা আপনাদের শিক্ষকরা কি আপনাদের সহযোগিতা কিংবা সাপোর্ট এই বিষয়ে বিশ্ববিদ্যালয় গঠনের ইসে আমরা আসলে শিক্ষকদের কোনো রকম সহযোগিতা পাই নাই। শুধুমাত্র আমরা দেখেছি ঢাকা কলেজের কিছু শিক্ষকরা আছেন যারা হচ্ছে সবসময় শিক্ষার্থীদের পাশে থাকেন, কিন্তু বাকি 6টা কলেজের শিক্ষকদের থেকে আমরা এরকম কিছুই পাই নাই। আপনারা কি কথা বলেছেন কিংবা তারা কি আপনাদের কি এই বিষয়ে জি, আমরা আমরা তাদের সম্পর্কে যতটুকু জানতে চেয়েছি, আমরা বরাবরই রেস্ট্রিক্টেড হয়েছি এবং হচ্ছে আমাদেরকে বলা হয় যে তোমরা যদি আন্দোলন করো বা বিশ্ববিদ্যালয়ে চাও তাহলে আমাদেরকে হারাবা, এতটুকু কথা আমি শুনেছি। আচ্ছা আরেকটা প্রশ্ন আমার, সেটা হলো আপনারা যে 4